স্মার্ট সিটির অবৈজ্ঞানিক নির্মাণ কাজের জের, আর তাতে বাঁশের সাঁকো ভেঙে গুরুতর আহত হয়েছেন প্রাক্তন শিক্ষক। ঘটনা আগরতলা রামনগর ২ নম্বর রোডে। জানা গেছে যে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক নির্মীয়মান ড্রেন তৈরি তা এবার মরণ ফাঁদে পরিণত হয়েছে, আর তাতেই গুরুতর আহত হয়েছেন প্রাক্তন শিক্ষক মনোজ রায়। আজ সকালে ওনার তৈরি করা বাণী বিদ্যাপীঠ স্কুলের ফুলের বাগান পরিচর্যা করতে যাওয়ার পথেই রামনগর ২ নম্বর রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ড্রেনের উপরে দেওয়া পুরনো বাঁশের সাঁকো ভেঙে পড়ে যান। তিনি গুরুতর আহত হন। ওনার বুকের ভেতরে বেশ কিছু আঘাত লাগে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ইমার্জেন্সি সার্জারি বিভাগে ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। যেহেতু দেহের বেশ কিছু জায়গা জটিল ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাকে রেস্ট নেওয়ার জন্য বলে দেন। কিন্তু এই ব্যাপারে পুর নিগমের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কারণ পৌর পরিষদ পৌর নিগম কেন এই বিষয়টা নিয়ে সচেতন নয়। আগরতলা পৌর নিগমের আওতায় যে কাজ চলছে বা যে সমস্ত জায়গায় কাজ হওয়া দরকার, সেই বিষয়টা নিয়ে কেন সচেতন নয় তা নিয়েও কিন্তু অভিযোগ। এই ধরনের অঘটন বা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, এবং আজ শিক্ষক মনোজ বাবুর সাথে যে ঘটনাটি ঘটলো তাও কিন্তু যথেষ্ট দুর্ভাগ্যজনক। একেবারে অভিযোগ রয়েছে যে বাঁশের সাঁকো ভেঙেই গুরুতর আহত হয়েছেন তিনি। আগরতলা স্মার্ট সিটির সৌন্দর্যায়ন, আগরতলা স্মার্ট সিটির রাস্তাঘাট সমস্তটার দায়িত্ব কিন্তু আগরতলা স্মার্ট সিটি, আগরতলা পৌর নিগমের হাতে রয়েছে। আর সেই জায়গায় এই ধরনের গাফিলতি কিভাবে হতে পারে? একটি বাঁশের সাঁকো, একদিকে বর্ষার কারণে প্রতিনিয়ত জলে দেখা যায়, বৃষ্টির জলে এই বাঁশের সাঁকোগুলি নরম হয়ে পড়ে, নড়বড়ে হয়ে পড়ে। আর এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে, তা এবার প্রত্যন্ত পাহাড়ি এলাকা নয়, একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্র বলা হয় রামনগরের ২ নম্বর ওয়ার্ড। আর সেখানেই গুরুতর আহত হয়েছেন শিক্ষক মনোজ রায়। তিনি যখন নিজের কাজে বেরোচ্ছিলেন তখনই কিন্তু তিনি দুর্ঘটনার কবলে পড়েন, আর তা নিয়ে আবারও জনমনে আগরতলা পৌর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। এ বিষয়ে কি বলছেন আহত প্রাক্তন শিক্ষক মনোজ রায়, শোনাবো। আমি আজকে সকালে 11টায় রামনগর ২ নম্বরে একজনের বাড়িতে যাবার চেষ্টা করছিলাম। তো ড্রেনের যে কাজ চলছে স্মার্ট সিটির, এখানে বাঁশ কিছু দেওয়া আছে, সম্ভবত এগুলো অনেকগুলো পুরনো হয়ে গেছে, ফাঁকে ফাঁকে রড দেওয়া আছে। তো একটা বাঁশ ভেঙে আমি উল্টে পড়ে গেছি, তারপর বাঁদিকে বুকে রড ঢুকে গেছে, এদিকে কেটে গেছে। কি মনে করেন কি এই যে নির্মাণ কাজ মানে এটার মধ্যে যে এখানে যে বাঁশ দেওয়া হয়েছে অনেকদিন ধরে, এগুলো পরে আছে, এগুলো যে পরিবর্তন করা দরকার। রডগুলো রাখা হয়েছে, হ্যাঁ, রডগুলো কিছু কিছু বোতল দিয়ে ঢাকা আছে, বেশিরভাগই বোতল ঢাকা নেই, এরকমই একটা এদিক দিয়ে ঢুকে গেছে। যাক, ভগবানের কৃপায় হয়তো জায়গা মতো যেতে পারেনি, আমরা হয়তো আমি সাক্ষাৎকারও দিতে পারতাম না। এমন কি ঘটনা আরো হয়েছে? না, ডাক্তারবাবু বললেন যে এরকম আরো নাকি এসেছে এখানে, যে এখানে পরে গেছে, কেউ পায়ে ব্যথা পেয়েছে, হাতে ব্যথা পেয়েছে। তো আমার তো এদিকে রডই ঢুকে গেছে। আপনি কি করবেন, এটা কি সারাইয়ের কোনো? আমি মনে করি যে পুরো পরিষদের উচিত যে এইটার দিকে ভালো করে নজর দেওয়া, যাতে এই যে রডগুলো যে দেওয়া আছে, মেন যে সমস্যা, বাঁশগুলো অনেক দিনে দেওয়া হয়েছে, পুরনো হয়ে গেছে, রডগুলো দেওয়া হয়েছে, এগুলোকে দিয়ে অন্তত মানে যাতে ব্যথা না পাই এরকম। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অন্যদিকে যে অভিযোগটা রয়েছে যে এই বাঁশের সাঁকোটি বহুদিন যাবত তার মেরামত করা, পরিবর্তন করা, সেটার কোনো উদ্যোগই গ্রহণ করছে না আগরতলা পৌর নিগম। আশ্চর্যের বিষয় হচ্ছে চিকিৎসকরা বলছেন যে এই জায়গাতেই কেউ আহত হয়ে পা ভেঙে ফেলেছেন, কেউ আহত হয়ে হাত ভেঙে ফেলেছেন, তারা চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে আসছেন। তবে এই ধরনের অভিযোগ যেহেতু নতুন নয়, এর আগেও বহু মানুষ আহত হয়েছেন, এবং বর্তমানে বর্ষার মরশুমে এই বাঁশের সাঁকোগুলি আরো বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। আর সেই জায়গায় কি শীত ঘুমিয়ে আচ্ছন্ন রয়েছে আগরতলা পৌর নিগম? আগরতলা পৌর নিগমের আওতায় রামনগর ২ নম্বর রে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই আবারও আগরতলা পৌর নিগমের কার্যকলাপ এবং তাদের
যে ব্যবস্থাপনা, তাদের কাজের যে অগ্রগতি, তা কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে। আমরা স্মার্ট সিটিতে বসবাস করছি, যদি স্মার্ট সিটিতে এভাবেই আনস্মার্ট বাসের সাঁকো থাকে, তবে তো সেই জায়গায় সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে পড়বেনি। তাই স্মার্ট সিটিকে সত্যি স্মার্ট করতে গেলে আদতে কোন জায়গাগুলিতে কাজ করতে হবে এবং মেয়র সহ আগরতলা পৌর নিগমের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে যে সঠিক ভূমিকাটা পালন করতে হবে, সে কথাটাই কিন্তু বারবার এই ধরনের দুর্ঘটনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এখন দেখার বিষয়, যেহেতু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে, এবার আগরতলা পৌর নিগমের মেয়র সহ যে গোটা টিম রয়েছে, আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ রয়েছে, তারা এবার এই জায়গাটি সংস্কারে কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।